ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার তিনি এবং হুর ইন্নে কয়েস ইন্নে হিসান আল ফাজারি মূসা আলাইহিসসালাম সঙ্গীর ব্যাপারে বাদানুবাদ করছিলেন। তখন উবাই ইবনে কাব রদিয়াল্লাহু আনহু তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। ইবনে আব্বাস রদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, আমি ও আমার এ ভাই মূসা আলাইহিসসালাম সেই সঙ্গীর ব্যাপারে মতবিরোধ করছি, যার সাথে সাক্ষাৎ করার জন্য তিনি পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্বন্ধে কিছু বলতে শুনেছেন? উবাই রদিয়াল্লাহু আনহু বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রসঙ্গে বলতে শুনেছি যে একবার মূসা আলাইহিসসালাম বনি ইসরাঈলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার তুলনায় অধিক জ্ঞানী বনে জানেন? মূসা আলাইহিসসালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের কাছে ওয়াহি পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিদের। এরপর তিনি তার সাথে সাক্ষাৎ লাভের রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা তার জন্য মাছকে তার নিশানা বানিয়ে দিলেন। তাকে বলে দেওয়া হল, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন তুমি প্রত্যাবর্তন করবে, তাহলে কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাক্ষাৎ পাবে। তিনি সমুদ্রে সে মাছের নিশানা অনুসন্ধান করতে লাগলেন। যা হোক, মূসা আলাইহিসসালামকে তার সঙ্গী যুবকটি বললেন পবিত্র কোরআনের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন পাথরের কাছে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা বলতে ভুলে গিয়েছিলাম, আর শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মূসা আলাইহিসসালাম বললেন, আমরা সে স্থানটিরই অনুসন্ধান করছিলাম। তারপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চললেন। শেষে তারা খিদের আলাইহিসসালামকে পেয়ে গেলেন। তাদের পরবর্তী ঘটনা আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৭৮।